কেমন ভাই চোখটা মারে মেয়েদের? কিরে কটা বাজে, কখন যাবি? তাড়াতাড়ি ওঠ। কোথায়? কেন তুই ভুলে গেছিস? মনে পড়েছে যাবো কি রে, কোথায় যাবি? বলছি আর গাড়িগুলো বলছি এইমাত্র তো ঘুম থেকে উঠলাম, নাকি একটু ফ্রেশ হয়ে নি, তারপর বলছি। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। A few moments later. কয়টা একবার চোখটা মেরে দাও, আরেকবার। এ তুমি কেমন ভাবে মেয়ে পটাবে চোখ মেরে? কলেজে গিয়ে মেয়ে পটাবি তো চোখ মেরে? কেমন ভাই চোখটা মারে মেয়েদের? এই দেখো গাইস, এখন তো যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি, কিন্তু আমার জুতো কোথায় গেল? জুতোটা দিয়ে নিয়ে আসবো, কি করে নিয়ে আসবো? মা তো এমনি বললে চিল্লাবে। এক কাজ করি, আইডিয়া। ও মা, আমি একজনকে ভালোবাসি। গাইস, আমি জুতো পেয়ে গেছি আইডিয়া করে। তো আমি আর রুদ্র এখন ইন্ট্রো দিয়েছিস? এই না, আমি তো ইন্ট্রো দিইনি। কবে দিবি? আমি তো ভুলেই গেছি। তো যাই হোক, আগে ইন্ট্রোটা দিয়ে দিই, তোমরা ইন্ট্রোটা শোনো। তো হে গাইস, আমি হচ্ছে দীপঙ্কর, আর তোমরা দেখছো দীপঙ্কর সুদীপ ব্লগ। যেতে গিয়েই গাইস বাজার সৃষ্টি হয়ে গেল। দেখো সাইকেলের চাকাটা পেটে গেল। দেখো দুজনে মিলে যাচ্ছি শান্তি করে। টাকা ভালো লাগে না কই বেরোনোর সময়। Music. গাইস কপালটাই খারাপ, এই ফুটো কপালটাই গাইস খারাপ। 2000 years later. বাইরে কিছু খেয়ে বেরোনি? আচ্ছা। ও না খেয়ে বেরিয়েছে, এর মানে গাইস বুঝতে পারছো তো আমার ঝেড়ে খাওয়ার ধান্দা। গাইস ট্রেন পুরো ঢুকে গেছে, আমরা খাচ্ছিলাম, দেরি হয়ে গেল। তো এই ট্রেনটা করে যাবো এখন, দেখি। পুরোটা ট্রেন এখন ফাঁকা, তো দেরি হয়ে গেল ওইখানে খেতে। আর এইখানে তো খবর হলো, আর আমরা ছুটে এলাম। আরে পুরো হাঁপিয়ে গেছি গাইস, এই ট্রেনটা না ধরলে অনেক দেরি হয়ে যাবে যেতে, কারণ এরপর ট্রেন আছে প্রায় 12:30 এরকম সময় বোধহয় ট্রেন আছে। ফাইনালি অনেক কষ্ট ছুটাছুটি করে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে ফাইনালি এখন স্টেশনে নেমে পড়লাম, একদম যেখানে আমাদের গন্তব্যস্থল, মানে হচ্ছে বাড়িপাড়া। আর বারে করে যাও না বাড়িপুর। যখন মাসির বাড়িতে 2 বছর আগেকার কথা বলছে, আমি বলছি বাড়ি ওখান থেকে বাড়িপুর যাবো। স্টেশনের টিকিট কাটতে গিয়ে তখন অনেকটা ছোট ছিলাম, আর এইখানটা করেই দাঁড়িয়েছিলাম না, 3 নম্বরে এইখানেই, ওইখানটা করে না। মাত্র অটো এলো, তো প্রচন্ড গরম করছে, এইমাত্র অটোতে চাপলাম। রুচের কেমন গরম লাগছে বল? প্রচুর গরম, মাথাতে লাগছে। এত গরম, প্রচুর রোদ্দুর, মানে একটুখানি এলাম এইমাত্র দাঁড়ালাম, আর মানে এত রোদ্দুর, রুমাল ফল ভিজে যাচ্ছে ঘাম মুছে। আর এইখান দিয়ে গেলে কিছুটা গিয়েই মাঠ দিয়ে নেমে যেতে হবে, দিয়ে ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ দূরে, ওইখানটা করেই মনে হবে, তাই তো? চিনি, মানে এই ওইখানটা দিয়ে নাবে তো, ওই তো ওই মিনি টাইপের করা আছে। হ্যাঁ
কটা বাজে জানিস? কটা চ ঘরে চ হাওয়ায় যাচ্ছি। ঠাকুমা কেমন আছো? বলছি তো ঠান্ডায় ভালো আছি। ঠান্ডায় ভালো আছো? হ্যাঁ, তুমিও ভালো আছি। 1টা বাজে। হ্যাঁ হ্যাঁ, এই ওদিকে ট্রেনের লেট হয়েছিল, ওই জন্য আরো দেরি হয়ে গেল। A few moments later. ঠাকুরতলায় জল ফল ঢালা দেখে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ঘুম ধরেছিল, কারণ এমনিতেই রোদ ফোদ লেগে গেছিলো। আর রোদ লেগে আমার চোখের অবস্থা দেখো খালি, আমার তো এমনিতেই অ্যালার্জি আছে, তার উপর চোখে মানে রোদ ফোদ পড়েছে, কড়কড় করছে, লাল হয়েছে, ভালো লাগছে না। আর এইমাত্র চা দিল, এমনি মাথা ধরেছিল, রোদ লেগে গেছে বলে চাটা খেয়ে ওর মাথাটা হালকা হালকা ছাড়ছে। তো যাই হোক, এইখানে এই সিপ্লক্স ইয়েটা পড়ে আছে, ওটা দেবো, কারণ চোখটা লাল হয়ে আছে, কড়কড় করছে, তাই জন্য দিই, তো একটু আরাম যদি হয়। তোমরা একটু আশীর্বাদ করো যাতে চোখটা ঠিক হয়ে যায়। যাই হোক গাইস, চা দিয়ে ব্লগটা শুরু করেছিলাম আজকে সকালবেলা, আর আজকে চা দিয়ে ব্লগটা শেষ করছি। এতক্ষণ ব্লগটা দেখলে তার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গাইস রুদ্র কি ততক্ষণের জন্য টাটা। কালকে রাহুল বাড়িতে দেখা হচ্ছে।